কি করবে দাদা? রোজা নেই মানে পাপটা খেয়ে দিয়ে একটা ধর্মের মধ্যে চলে যাচ্ছে। আহা, আমি পারি না, আর পারি না। এ রোদির কি একটু মায়া দয়া নেই? যে দেখে লোক রোজা নেই তাকে দেখি না একটু রোদ ফেলি পর। আমাকে দেখে লোক এটা রোজা থাকে তাই এত রোদ পরে কেন? যুগে ছেলে পেলে কায়দা শিখাবে কিটা? দেখি শুকনো মুখে থাকিয়েছে কি সালাম দিলেও দিতে পারে। দিন গাছপালা শুকিয়ে গেলে কাঠ হয়ে গেছে। ও ওরা তো আর রোজা নেই, তা আমাকে তো আর রোজা থাকলে হয় না। আবার ওই ফেসবুকে স্টোরি মারা লাগে আজ কি রোজা আছি, আর এইসব না মারলে তো আবার ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো আবার এই রোজা থাকে হয় না। এমনই তুই আর রোজা নিয়ে এত গবেষণা করিস নি। তোর সামনে দিয়ে আমি হেঁটে আসলাম, তোর দাদার বয়সী না হই তোর বাপের বয়সী তো আমি একটা মানে একটা সালাম তো দিতে পারছি, তাও তো দিলেনি। তা তুমি তো আমার বাপের বয়সীও না দাদার বয়সীও না, তুমি আমার এই কাকার বয়সী। তা আসসালামু আলাইকুম কাকা। এটা একটু আগে দেওয়া উচিত ছিল তোমার। আমি ওই ফিস্তি জগৎ নিয়ে গবেষণা করছিলাম, গবেষণার মধ্যে ঢুকে গিয়েছিলাম। আর তুমি তো এই বাইপাস কায়দায় চলে গেছো। তাহলে সালামটা তোমার তো সালাম দেওয়া উচিত ছিল এই জায়গায়। আহা, দেওয়ার দরকার ছিল তো তোর। আমি তো তোরে দেখছিলাম, তোর মুখের দিকে তাকিয়েছিলাম, তুই তো সালামটা দিলেনি। কিন্তু আমি সালামটা দিতাম। আমি মুরব্বী মানুষ, তুই ছোট মানুষ, তুই তো আগে আমারে সালাম দিতে পারতিস। রে আমি তো তোমার দেখিনি, কিন্তু তুমি তো আমার দেখেছো। যে আগে দেখিছে সে সালামটা দেবে না? তোমার জমি জায়গা নিয়ে বলে নেটা গন্ড করলে তুমি সালাম দিতেছ। সালাম দিলে লাভ না, সালাম তোরা খারাপ জিনিস না। সালাম দিতেছ মানে তুমি তা ভালো ফেটিস। সালাম তো সোয়াবের জিনিস। পরে আমি যদি তোরে সালাম দিতাম, তুই গাছের দিকে তাকিয়েছিস, তুই যদি উত্তর না দিতিস কেমন একটা অপমান বানা লাগে না? তাই আর সালাম দেয়নি তোরে। আমি যেটা মনে করলাম সেরকম তো না। যুগ জমানা অনুযায়ী ছেলে পেলে তো ভালোই হয়েছে, আমার আবার সালামের ভুল ধরে দিতেছে। আমি তো মনে করলাম ছেলিবিলি মনে রোজা থাকে না, সব রোজা থাকে ফেসবুকে গিয়ে। তা না, এমন তুই কি রোজা আছিস? কি করবে দাদা? রোজা নেই মানে পাপটা খেয়ে দিয়ে একটা ধর্মের মধ্যে চলে যাচ্ছে। কিসের প্যাকেট? কিসের প্যাকেটে এমনই কিসের প্যাকেটে? জিনিসটা ওই গমত ভাই বোন একরকম হয়, আমার একটা ভাই আছে এরকম। তাই ভুলি ওর বান্ধবীটা ওই গেছে, সেজন্য ও একটু মদ করতে আমরা মাকে মানা করে খাইছি। তাও এইসব খায় মানা করলাম, খাও এদিকে অবদায় কিন্তু লাভ নেই। তোর নিলে খেয়ে খাওয়ার টাকা কষ্ট করতে নেই, লাভ নেই। তোর বুঝি পাওয়া আর খাবে না, এই করে দিবে দিবা। কি করবো ওই রাখছি। এখনকার যুগের ছেলে পেলে কি পিটাপিটি ভাই, সব একসঙ্গে জমজ বুঝাইলো, একসঙ্গে তসবির প্যাকেট আবার বিড়ির প্যাকেট নিয়ে ঘরে। কি আর বলা, যুগের সঙ্গে তাল মিলাই চলতে গিয়ে ছেলে পিলে গুলো সব এই একেবারে পেটে লাঠি খেলা। এ যুগের ছেলে পেলে পকেটে হাত দিলেই বিড়ির ঠোঙা, গাঁজার টুকলা এইসবই বেরোই। বলে কিনা পিটাপিটি ভাই, জমজ ভাই ভুল করে পড়ে আইছে। ভুল করে যদি পড়তে হয় ভাইয়ের চাই না, পরে একদিন মসজিদের ইমাম সাহেবের পথ বেরোলে একটু আতর সুগন্ধি এইসবই বেরো, তা পড়বে না। বন্ধু নাচেন না, পাঞ্জাবি টুপি টুপি পরে বিয়ে সাথে রোজা রমজান মাসে ভং দিল। আসলেও কি রোজা আছে নাকি ইফতারি খাওয়ার লাইন, নাকি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার লাইন? কিছুই তো বোঝা যায় না করলে যাওয়া না। এদিকে স্টেশন মানে কি আল্লাহ গো আল্লাহ, রোদের কি তাপ, এই তাপে রোজা থাকা কষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো এসি ঘরের মধ্যে থাকি না, ওই সেদের সময় খাই বেতো শাক আর ওই কলমি শাক, আর ইফতারের সময় খিচুড়ি আর ওই না 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 না, যতই কষ্ট হয়ে যাক এবার 30টা রোজা থাকতেই হবে, ভাঙলে হবে না। আমি তো সত্যি সত্যি রোজা থাকি, তাই বন্ধুকে দিও না বিশ্বাস করাতে পারলাম না। আর বাড়ির মানুষ বাড়িতে কেউ বিশ্বাসই করে না সত্যি রোজা থাকি। তা বন্ধু ওই রোজা থাকি কষ্ট হয়েছে না? নাই কষ্ট হলে হবে না, রোজা দিতে থাকাই লাগবে। আর ওই ওনাকে তোমার সামনে বিড়ি খাবে, ওরা খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে যায়, মানে ওরা খালি হবে না। আর ওই পারে 25 পাড়া মধ্যে তরমুজ 8-10 গ্রাম ফল ইত্যাদি দিতেছে, তোরা খেয়ে যাবে বলো, দেওয়া লাগবে বলো। রাখ দিবি ফটোয়া দিবি। এই রোজা রমজান মাসে 3-4 রোজা এই মুড়ি আর ছোলা আর এই সুজি খাই আমার এই পেটের মধ্যে কিরামাটা হইতেছে। আর রোজা রাখা কষ্ট হয়ে যেতে, এটা তো একটা ভালো মন্দ দিলি রোজা একটু বেশি সময় টেকে।
আর এই পশ্চিম পাড়ার মধ্যে হিসাব দেবে, সত্যি কথা। আমার 10-12 লোক লাগানো আছে, এক মহিতে একজন লোক আছে, ওরা কানাকে চলে আসে। আর ওই থাক ওদের ইত্যাদি করা না করে ইফতারের দুটো খাওয়া মতো আসিস নি, তুই থাক। সে বন্ধুটা বেশি বলি ফেলে দিলাম নাকি, সে রোজা রমজান মাস, এই ভাই হোক একসাথে ইফতার করতে গেলে এক দুজন বস করলে পায়েটা শুধু নোয়া যাতে বেশি খাওয়া যায়, আর বেশি বলি ফেলে দিলাম। তা কি করবো, তো যাই ওই মানে রাতটা করে একটু ওই রাতটা ভাঙা আসি। বন্ধু এই এখন দেখছিলাম এই ওরা বলছিল ইত্যাদি খাবো না, হ্যান চান কি বাতাসে সহ্য হয় না, ও কোনে গেল এক্ষুনি। বিড়ি বিড়ি তো আর খাদ্য না, এ খালি তো আর পেট ভরে না। তাই যাক একখান আছে ধরাই দিই, মনে সান্ত্বনা দেখি। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। নাউযুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ তাওবা তাওবা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আস্তাগফিরুল্লাহ। এই জালেম দোস্ত, এই বিড়িটা আমি রাস্তায় ফেলাই দেবো, ফেলাই দিলে লোক মনে করবে ও রোজা নেই, বিড়ি খাই দিল তাই রাস্তায় ফেলাই দে। এখন মনে কর যে আমি তাই আবডালে এলাম, আইসি এই বিড়িটা পুরাই ছাই করে দিচ্ছিলাম, ছাই করে কিনে পুঁতে দিচ্ছিলাম। তুই কি বলতে চাচ্ছিলি বল? আগুনটা কি এভাবে মুখি দিয়ে বিড়িটা কি এভাবে ধরে পুড়ে দিতে পারলি, তারপর তো মাটি তো ফেল দেওয়া যায়। এক বন্ধু, তুই তো ফেলাই দিতে বলছিস, এটা ফেলাই দিলি, এই এত সুন্দর শখ শুধু প্যাকেট ফেলাই দিলি, রাস্তায় ফেলাই দিলাম। আমাদের মতনই কোনো যুবক ছেলে এরা চুলি দাঁতের মধ্যে বিড়ি কাটুকাটা নষ্ট হয়ে যায়। আমি আগেই জানতাম ইয়ে আমার বন্ধু না, সত্যি কথা বলা লোক না, আরে রোজা থাকতো এইটি আগে জানা ছিল। তা এটা ফেলাই দিলে তো হয়ে যেত, বা এই পুড়িয়ে দিলে এই পান্তি ফেলাই দিলে তো হয়ে যেত। পানিতে ফেলাই দিলে বন্ধু ওই কিনা উঁচু করতে আসবে না, বাড়ি নিয়ে যাবে না, নিয়ে গিয়ে চুলের পিঠে শুকাই। হ্যাঁ, আগুনতে ফেলাতে গিয়ে পুড়ে দিতে গিয়ে যেন আমরা মেরি ভালো চাটা আছে, এবারে ওই বিরিয়ানি হয়ে দিলাম, ধর বলবানে তুই আসিস কেন? এখন তো ভাবিস অন্য সময় বিড়ি কেন, বিড়ি একটা পুনতে থাকলো, বন্ধু তাড়াতাড়ি ধরা, বন্ধু তাড়াতাড়ি ধরা, যাই এবার কি আমার বিড়িটা করেছি। বন্ধু এই তখন বললে না তোর ওই ওই পাড়ায় কাছের বাড়ি দাওয়াত, তুই তো ফল যাই দুজন মিলে ঘুরে আসি। আমার চাষি বাড়ি যাওয়া যেতে হবে, তোর না দাদা চল যাই আবার বুঝতে রুদা নেই আর ভাও একজন রুদাটা মারছে, ভাবটা মারিস নি। ওই রুদাটা ইফতার করার আগে 5 মিনিট বাকি আছে, তুই গিয়ে দেবে গোস্ত দিলে খাওয়া শুরু করবি, এই খাওয়া শুরু করে দিলি। তুই ওইরকম করিস নি, দেখ আমি থাকি, আমি শুধু আগে দেয় রোজা নেই, আমি তো টাকা দিবানি, তুমি মারা যায় ডাইরেক্ট মৃত্যু আছে রুদা রয়েছি। আর দাদা 1,070 টাকা সব হয়, 5-6,000 টাকা হয়, সে আমাকে দিন। তোকে টাকা হলে দিয়ে দে ওই 1 টাকা তোমার 70 টাকা তোমার সবাই দিয়ে দে। নেই বন্ধু আমার কাছে টাকা, তাহলে তুই দে। আমার কাছে তো 5,000 টাকা নেই। তোর কয় টাকা লাগবে? আমার কাছে 5-6,000 টাকা আছে, দাও মানে। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বন্ধু শোনে, আমি তোকে বাড়ি যাচ্ছিলাম, এই বিড়ির কথা কি আব্বার সাথে দেবেন কি না? আচ্ছা তো এই না গেলে হইতো না। মনে তুই তো বুঝলি নি, এ বাড়ির পাশে গিয়ে কইয়ে আসতে হবে, এটাই নিয়ম। বন্ধু চল, তোকে কালকে ইফতারি। ইত্যাদি আমি কি না কি ভাবিলাম, বলো চলো। বন্ধু বন্ধু হে জাতি এক জায়গায়, তাকে কি হই তুই বিশ্বাস কর বন্ধু, আজকে আমি রোজা রয়েছে, পেটে হাত থেকে দেখতে পারিস, মুখ তো শুকনো। আমার একটা দাওয়াত বন্ধুদের সঙ্গে দাওয়াতটা খেয়েছি, কনে আর এক শাশির বাড়ি, এক দাওয়াত কিনেছে, সকাল নেই খেতে আমার সেরকম সম্পর্ক বুঝলি, সকাল নেই বললে যে কনে কাকি বাড়ি, ওই ছগার চাকে বাড়ি। ওরা ও আমার আব্বার বন্ধু, তোরা আগে আমাকে বাড়ির সবাই দাওয়াত দিয়ে ছুঁয়ে গেছে। চল তাহলে একসাথে যাই। না তো দেখতে পারো, তখন গিলি গুণা হবে না, তুই থাক। বাবু আসলে ছকার চাটা ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ ওই
ঠান্ডার সময় তো বৃষ্টি বৃষ্টি হয়, সেই সময় খিচুড়ি বাবা বাবা, অন্য সময় তরমুজ ঠান্ডা পানি, আবার একটু আবহাওয়া নর্মাল থাকলে ছোলা। হ্যাঁ বাবা সে কি ইফতারি। আরো মনে কর আজকে ইফতারিতে মানে দিল সেই তরমুজ ঠান্ডা পানি শরবত এইসব। চল ভালো। কিডা রে সকাল তার নামে সুনাম কইতিছে, কিডা কিডা? কি হইস? ও যে ইফতারি দিতে পচা খেজুরও খাওয়া যায়, ও খাওয়া যায়। আর ওই আর ওই কি বলিস ওই খেজুরির কথা, ও বাজার থেকে কিনে দিয়েছে বলে তাকে ওই 10 দিন আগে খেজুরি। আর ও খালি যে মানুষ হয়ে দেখি আর এই কিনে তো আমার হাতে শুনে গেল, হাতে তোর দিকে হাত দিয়েছি জানতাম। তুই ওই সকাল তো সুনাম করবি, কারণ ওই ওর মেয়ে তোরা মানে তলে তলে আবার ওই সম্পর্ক আছে। আসলে বন্ধু সত্যি কথা, ওর ইফতারি খাওয়া যায় না, তুই তো জানিস। তারপরে ওই মেয়ের সাথে ওই বুঝিস তো সবই। তাই ওই আসলে সত্যি কথা, ওই সকালের ওই ইফতারি এমনি খাওয়া যায় না। কিরা রে, আমার নামে বদনাম করতেছি। আমার খাওয়া খাইছি, ইফতারি করেছি, আবার এখানে দোকানে বসে বসে লোকজনের সঙ্গে গল্প করতেছি। এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাছাড়া আমাদের কাজ হয়ে চলে, আমি যাই। আচ্ছা যাও। তুমি যাও যাও যাও, তোমার ইফতারি খাওয়া যায় ও তোমার আমি দাওয়াত দিলাম, তুমি আর তোমার মেয়ে যাইছো না। তুই কি বললি? আমার মেয়ে মানে? আমার মেয়ে মানে কি?